আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সার্ভে ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, বিশেষ করে বড় সেক্টরে, তাদের আসলে এটা জানা খুবই জরুরি। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব আসলে গ্রিড লাইন নিয়ে। আমরা অনেকে আসলে গ্রিড লাইন বুঝি না। গ্রিড লাইনটা আসলে আপনার একজন আপনি সিভিল ইঞ্জিনিয়ার হন বা সার্ভে, আপনাকে সেটাকে অবশ্যই গ্রিড লাইন আগে বুঝতে হবে। গ্রিড লাইন কী? আপনার একটা প্রজেক্টে যদি গ্রিড লাইন না বুঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো গ্রিড লাইনের থেকে আপনার কীভাবে ডাইমেনশন আপনার দেওয়া থাকে বা কোঅর্ডিনেট কীভাবে হিসাব করতে হয় সেটা আপনাদের কাছে দেখাবো। তো আপনারা আমার সামনে একটি কাগজ দেখতে পাচ্ছেন। এটা আমার একটা প্রজেক্টের একটা গ্রিড লাইন, মানে একটা যে মূল বিল্ডিংয়ের সেটা। তো এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এ গ্রিড, বি গ্রিড, সি, ডি, ই, এখানে 5টা গ্রিড লাইন আছে। এদিক দিয়েও সেম একই 5টা গ্রিড আছে, 1 2 3 4 5। যদি এক সাইড এ বি দিয়ে হয় তো আরেক সাইড আপনাকে দিতে হবে 1 2 দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার এ গ্রিডের মান হচ্ছে 956। এটা একটা কোঅর্ডিনেট এ গ্রিডের ইস্টিংয়ের মান। আর এটা হচ্ছে নর্থ দিকের মান। নর্থ হচ্ছে সামনের দিকে যেটা থাকবে আমার সেটাই নর্থ। আর হাতের বাম পাশ হচ্ছে পশ্চিম। তো ইস্ট হচ্ছে আমার ডান পাশ। তাহলে বুঝতে পারছেন কীভাবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন নর্থের মান প্রথমে 1 নম্বর গ্রিডে দিয়েছি কি 20 61। তার থেকে পরে 20 52 20 25, মানে পেছনের দিকে এটা কমেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো অনেক প্রজেক্ট আপনাকে শুধু এই একটা গ্রিড দিয়ে দিবে আর বাকিগুলো আপনাকে ডাইমেনশন দিয়ে বুঝে দিবে। তাহলে আপনাকে সেই অনুযায়ী এটা হিসাব করে কোঅর্ডিনেট বের করতে হবে। এখন এই যে দেখুন আমি এখানে দিয়েছি 20 61 আর হচ্ছে 956, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা। এখন আপনাকে বললো পরের কোঅর্ডিনেটটা এটা বের করুন। তো আপনি এটা কীভাবে বের করবেন? আমার লাইন সেম থাকবে, যে 1 নম্বর গ্রিড থেকে কিন্তু আমার ইস্টিংয়ের মান চেঞ্জ হচ্ছে। এখান থেকে এটার দূরত্ব কত যে 12 মিটার। তাহলে দেখেন যোগ করে কত আসছে 96। তো এখানের কোঅর্ডিনেট কত হবে 20 61 আর হচ্ছে 968। এটা হচ্ছে আমার এই পয়েন্টের কোঅর্ডিনেট। আবার এদিক দিকে আপনাকে বললো, এই যে দেখুন আবার এদিক দিয়ে সি নাম্বার কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেন্টার কোঅর্ডিনেট। দেখেন এদিক থেকে 3-এর আর এদিক দিয়ে সি, এই কোঅর্ডিনেট কি এটা দেখেন 20 25 আর এদিক দিয়ে হচ্ছে 995। এভাবে আপনারা গ্রিড লাইনগুলি হিসাব করতে পারেন। আপনাকে গ্রিড লাইনের যেটা হচ্ছে প্যারালাল যেটা থাকবে এভাবে দেখেন। আমার এখানে সব আমার এখানে যেমন এটা যদি এটা হিসাব করি তো এখানেও এটা হচ্ছে 27 মিটার। আবার এটা হিসাব করি এটা হচ্ছে 9 মিটার। এদিক দিয়েও সেম একই 27 মিটার। এটা হচ্ছে আবার 9 মিটার। তো আপনাকে এভাবে এটা এদিকে যদি আপনার এদিক থেকে যান তাহলে আপনাকে এটা ইস্টিং যোগ করে যাবেন, এই যে এটার সাথে এই 995 27 যোগ, তারপরে যা আসে তার সাথে 9 মিটার যোগ। আবার এদিক থেকে যখন এদিকে আসবেন, এখন আপনাকে বলতে পারে যে এদিক থেকে আপনার আরেকটা বাইরে একটা আর ওদিকে 2 মিটার ওয়াল থাকতে পারে বা বাউন্ডারি ওয়াল। তখন আপনি এখান থেকে এই যে 20 61 যেটা আছে এটার সাথে আবার 2 মিটার যোগ করবেন। তাহলে আপনার এটা আবার এটার থেকে বললো এদিক থেকে 2 মিটার, এদিক থেকে 2 মিটার। তাহলে আপনার এখানে কোঅর্ডিনেট কত হবে? যদি আমি 2 মিটার যোগ করি তাহলে 20 63 আর 956 সাথে 2 মিটার যোগ 958। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমাদের এই গ্রিড লাইনটা বের করতে হয়, হিসাবটা বের করতে হয়। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।